ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সামনে কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এই বর্ষার সময় কিন্তু বৃষ্টির সময় পেঁয়াজের অনিয়ন রিং পকোড়া বানিয়ে দেখাবো আমি আজকে। অনিয়ন রিং কিন্তু খুবই ভালো লাগবে চায়ের সঙ্গে। তো তার জন্য আমি এখানে দেখুন দুটো বেশ বড় বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, ছিলে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এরকম করে রিং করে কেটে নেব। তো বন্ধুরা, আমার ছুরিতে কাটতে একটু অসুবিধা আছে, আমি বটির সাহায্যে এগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। এইভাবে আমি রিং রিং করে সব দুটো পেঁয়াজকে কেটে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজকে। এবার আমি রিংগুলোকে বের করে নেব। তো বন্ধুরা, কিন্তু এই বর্ষার সময় এরকম অনিয়ন পকোড়া কিন্তু ভালোই লাগবে, বা অনিয়ন রিং। সব রিংগুলোকে এরকম করে আমি ছাড়িয়ে নেব। এখন সবগুলো রিংকে আমি এরকম করে ছাড়িয়ে নিয়েছি। আর বাকি কিন্তু পেঁয়াজের এই অংশগুলো রেখে দেব, এগুলো যে কোনো রান্নায় ব্যবহার করে নেব। আর দেখুন বন্ধুরা, এই যে পেঁয়াজের ভিতরে যে পাতলা একটা অংশ আছে, এইগুলোকে কিন্তু এইভাবে সব তুলে দেব। দেখুন এইভাবে কিন্তু সহজেই সব উঠে যাচ্ছে। সবগুলোর এইভাবে আমি সব ছাড়িয়ে নেব। দেখুন এই পেঁয়াজের রিংয়ের ভিতরের সব এই খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। একটা ব্যাটার বানিয়ে নেব। আর এখানে কড়া বসিয়েছি, ব্রেড ক্রাম্বস নিয়েছি বন্ধুরা। এখানে আমি এটাকে একটু হালকা করে ভেজে নেব। এতে যে ময়েশ্চারটা আছে সেটা তাহলে একটু ভেজে নিলে তাহলে শুকিয়ে যাবে। আর লক্ষ্য রাখতে হবে যেন ব্রেড ক্রাম্বসের মধ্যে কোনো রকম কালার না এসে যায়। তাহলে চলুন একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য এখানে একটা কাঁচের বোল নিয়েছি, 4 চামচ আমি ময়দা নিয়ে নেব। দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ব্রেড ক্রাম্বসটা হালকা করে ভেজে নেব। আমি কিন্তু বাড়িতেই এটাকে বানিয়ে নিয়েছি ব্রেডকে, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, ভিডিওটা অনেকটাই বেড়ে যাবে। হালকা করে একটু ভেজে নেব। এবার এতে কিছু মশলা অ্যাড করব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো লবণ, কালো মরিচের গুঁড়ো। ভালো করে সব শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। নর্মাল জল নিয়েছি, দিয়ে দেব। দিয়ে একটা মিডিয়াম সাইজের একটা ব্যাটার বানিয়ে নেব। পাতলাও নয় আর বেশি ঘনও নয়। গ্যাসটা বন্ধুরা অফ করে দিয়েছি, হয়ে গেছে, একটু গরমে থাক, তারপর আমি এটাকে ঢেলে ঠান্ডা করে নেব। আর এদিকে দেখুন ব্যাটারটা আমার হয়ে গেছে। দেখুন ঘনত্বটা দেখুন, খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি ঘনও নয়। ঠিক যেটা আমার প্রয়োজন আমি সেইভাবে ঠিক ব্যাটারটাকে আমি বানিয়ে নিয়েছি। এটাকে সাইডে রেখে দেবো। আবারও এখানে আমি একটা প্লেটে ময়দা নিয়ে নিয়েছি, এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো আর লবণটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, ব্যাটারের মধ্যে আমি এখানে একটু রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, দিয়ে দেব। তো এইদিকে তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি এখানে কোট করে নেব। প্রথমে আমি এই যে অনিয়নের রিং নিয়েছি, ময়দার মধ্যে প্রথমে কোট করে নেব।
কোট করে নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব। ব্রেড গামসের মধ্যে দিয়ে দেব। দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি দুটো, দেখুন। আর ওদিকে তেলও গরম হয়ে গেছে, এবারে ভেজে নেব। গ্যাস কিন্তু একেবারে হাইতেই আছে। আবারও রিংগুলো ময়দার মধ্যে কোট করে নেব। 1 পিঠ হয়ে গেছে, এবারে উল্টে দেব। এখানে আবার একটাকে কোট করে নেব। এইভাবে সবগুলোকে কোট করে নেব। এই দুটো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা, এইরকম গোল্ডেন বা ব্রাউন কালার করে ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নেব। তো সঙ্গে থাকুন বন্ধুরা, সবগুলো আমি এইভাবে কোট করে ভেজে নিয়ে ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, অনিয়ন রিং রেসিপিটা আমি একেবারে কমপ্লিট করে সার্ভ করে নিয়ে চলে এসেছি। টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করলে কিন্তু ভালোই লাগবে খেতে, চায়ের সঙ্গে বিকালে বর্ষার সময়। তো কেমন হয়েছে আমার এই অনিয়ন রিং রেসিপি কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপির সঙ্গে। আল্লাহ হাফেজ। আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, কত সুন্দর হয়েছে। এরকম টমেটো কেচাপের সঙ্গে তখন ভালো লাগবে, চায়ের সঙ্গেও কিন্তু একেবারে জমে যাবে এই বর্ষাতে।